আপনারা জানেন যে বাংলাদেশে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে। সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা সাধারণ ছাত্রদেরকে সহায়তা করার জন্য যারা বাহির থেকে ব্যাগ এবং মোবাইল নিয়ে আসছে, তারা রাখার জায়গা না পাওয়ার কারণে ইসলামী ছাত্র শিবির তাদেরকে এই ফ্রি সার্ভিসটি দিচ্ছিল। কিন্তু আমাদের এই ফ্রি সার্ভিসের এই হেল্প ডেস্কের এই জায়গায় এসে চিড়িয়াখানায় যারা সন্ত্রাসী আছে তারা এখানে গিয়ে বারবার হুমকি দিচ্ছিল যে এখানে করা যাবে না। সাধারণ ছাত্রগণ তাদের আস্থার জায়গায় ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্কের মধ্যে তারা রাখতে চাচ্ছিল। এক পর্যায়ে তারা এসে অতর্কিত হামলা চালিয়ে আমাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে যায়। সেই সঙ্গে আমাদের 4-5 জনকে তারা এই জায়গা থেকে ডেকে নিয়ে এসে টেনে হেঁচড়ে নিয়ে এসে এখানে ব্যাপক তারা মারধর করে। সেই ভিডিও ফুটেজ চিড়িয়াখানা সিসি ক্যামেরায় আছে, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন, দেখতে পারবেন। এখানে মোবাইল ব্যাগ রাখার কোনো জায়গা নেই। শিক্ষার্থীদের পানি দেয়া থেকে শুরু করে আমরা সহযোগিতার কার্যক্রম করেছি। আমরা সরকারি কলেজ, কারমাইকেল কলেজে আরও ব্যাপক আকারে করেছি। তো এরকম কর্মসূচিতে কেউ এরকম জুলাই পরবর্তী সময়ে কেউ ন্যাক্কারজনক এভাবে হামলা করবে, এটা কোনোভাবেই মানার মতো না এবং আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অবশ্যই প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আমরা তাৎক্ষণিক পরিবেশ শান্ত রাখার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই সক্ষমতা আছে যে আমাদের কোনো ভাইয়ের উপর আঘাত করা হলে এবং তার পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা ইসলামী ছাত্র শিবিরের আছে। এটা জুলাই অভ্যুত্থানে প্রমাণিত হয়েছে। কিন্তু আমরা চাই নিয়মতান্ত্রিক পন্থায়, আমরা চাই পরিবেশ শান্ত থাক। সেজন্য আমরা পুলিশ কমিশনের সাথে কথা বলেছি, তারা তাৎক্ষণিক পাঠিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে হামলা করা হয়েছে সংঘবদ্ধভাবে। এখন পর্যন্ত সকলকে গ্রেফতার করা হয়নি। আমাদের 5-6 জন ভাই আহত হয়েছে, এখনও তারা হাসপাতালে আছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে দাবি করছি যে তাদেরকে গ্রেফতার করতে হবে। কোনোভাবেই এখানে আমরা যতদূর জানি এখানে ফ্যাসিবাদী আমলের এখনও সেই সিন্ডিকেট কাজ করছে। আমরা এই সিন্ডিকেট ভাঙে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এই আবু সাইদের রংপুরে এটা কোনোভাবেই মেনে নেব না।